আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আমরা আবারও ভিডিও নিয়ে সেম ভিডিও নিয়ে চলে আসছি। তো গতকালকের ভিডিও কিন্তু আমরা এই যে কথাগুলো বলেছি সবগুলো, যে এখান থেকে যে কোনো গাড়িতে আপনি কিভাবে একটা জায়গায় যেতে চান অথবা যাবেন, তো একটা লোকের কাছ থেকে আপনি মালুমাত নিছেন। মালুমাত হলো যে কোনো জিনিস জানা, আপনি একটা জিনিস জানেন না, সেই জিনিসটা একটা লোক আপনাকে জানাইছে, এই জিনিসটাই শুধু। তো এখন মনে করেন আপনার সামনে মাইক্রোবাস, সেই লোকটা বলছে তুমি মাইক্রোবাস চড়বা। তো এখন যদি এখানে এই যে মাইক্রোবাস, এই মাইক্রোবাসের পরিবর্তে যদি আপনি এসে যান কিছু এই যে ট্যাক্সি আছে অথবা উতুবিস আছে, সেই জায়গাগুলো আপনি এখানে এই মাইক্রোবাসের পরিবর্তে আপনি যদি উতুবিস মনে করেন, তাহলে কিন্তু আপনি এখানে এই সকল কথাগুলো আপনার বলতে পারেন অথবা আপনার হইতে পারে। তো আস্তে আস্তে বুঝতেছি। তো এখানে আমিয়া ভাষা, এখানে ফিল মাইক্রোবাস, যেহেতু আপনি মাইক্রোবাসে যাবেন রামসিসের দিকে। তো এখন মনে করেন আপনার সামনে আসছে একটা গাড়ি, তো বলতেছেন আসসালামু আলাইক ইয়াস্তা এনতা রাইহ রামসিস, ইয়াস্তা এনতা রাইহ রামসিস। এভাবে আমরা সিম্পলভাবে বলি আসসালামু আলাইক। এই সালামটা বলছিলাম যে গাড়ির ড্রাইভার অথবা যে কোনো মানুষকে সিম্পলভাবে সালামটা না দিলেও চলে। ইয়াস্তা এনতা রাইহ রামসিস, কারণ তাদের সালামের জবাব দেওয়ার সময় থাকে না। হয়তো আপনি সালাম দিবেন, সে চলে যাবে, বলবে যে দূরও, এত ভালো লাগে না, কারণ তারা তো সকালবেলা থেকে রাত্র পর্যন্ত অথবা সবসময় ব্যস্ত থাকে। তো এই জন্য যাই হোক, ইয়াস্তা এনতা রাইহ রামসিস, ইয়াস্তা এনতা রাইহ রামসিস। ইয়াস্তা হে, আমরা বলছিলাম যে আমরা যে বাংলাদেশে বলি ওই মামা, ওই খালি, এই যে কথাগুলো বলি সিম্পলভাবে, আমরাও সিম্পলভাবে ইয়াস্তা ব্যবহার করি। কিন্তু অনেকবার বলছিলাম ইয়াস্তা এই শব্দটি কখনোই আপনারা ওস্তাদের সামনে, শিক্ষকদের সামনে ব্যবহার করবেন না, তাইলে কিন্তু ওরা খুব খারাপ ভাববে যে আপনি মনে হয় বলে যে ওরা আলিল আদাব। আলিল আদাব হলো খুব চরম পর্যায়ের বেয়াদব। এখানে আলিল আদাব বলতেছি, কফ কলিল আদাব। কলিল হলো কম, আদাব আদব, আদবের থেকে কম, আদববান নয়, পাগলের মতো, কম আদব, এই জন্য বলে আলিল আদাব বেয়াদব। তো যাই হোক, ইয়াস্তা এনতা রাইহ রামসিস, তুমি কি রামসিস যাচ্ছ? তো এরা কি যেন ড্রাইভার, সেই অ্যান্সার দিতেছে লা রাইহ আল হাইয়ুস সাবিয়া, রাইহ আল হাইয়ুস সাবিয়া, যে না আমি রামসিস যাচ্ছি না, বলতেছে রাইহ আল হাইয়ুস সাবিয়া, যে রাইহ আমি যাচ্ছি, আল হাইয়ুস সাবিয়া, এখানে হাইয়ুল আশের পাশে একটা হাইয়ুস সাবিয়া একটা জায়গার নাম আছে, যে আমি 7 নম্বর এলাকায় যাচ্ছি বা আমি হাইয়ুস সাবিয়া যাচ্ছি। তো মনে করেন এটা হলো প্রথম, একটা গাড়ি আসছে, সেই গাড়িকে জিজ্ঞাসা করতেছে তুমি কি রামসিস যাবা? সে বলতেছে না আমি হাইয়ুস সাবিয়া যাব। এখন আরেকটা ড্রাইভারকে হাত দিয়ে ইশারা দিছে, বলতেছে ইয়াস্তা এনতা রাইহ রামসিস, ইয়াস্তা এনতা রাইহ রামসিস। সে বলতেছে আইওয়া ইয়াল্লা এরকাব। আইও হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ আমি রামসিস যাব। ইয়াল্লা এরকাব, ইয়াল্লা এরকাব ওঠো, তাড়াতাড়ি ওঠো, এভাবেই। তারপরে আপনি বলতেছেন মাসি, মাসি ঠিক আছে। এখন মনে করেন আপনি যখন গাড়িতে উঠছেন, তখন মনে করেন পিছনে অনেকগুলো খালি, পিছনে 2, 3, 4টা সিট খালি আছে। এখন আপনি বসছেন সামনে, হঠাৎ করে যেখানে মানুষগুলো যে ওই মাইক্রোবাস উঠে যে জায়গা দিয়ে যে ভিতরে যায়, সেখানে বসেন না, আপনি বসছেন রাস্তার যেই জায়গাগুলো দিয়ে মানুষ ভিতরে ঢুকে, চেয়ারের পাশে, ভিতরে বসেন না, একটু সামনে বসছেন। এখন সে বলতেছে এবাসা আত তেহনালে খুশ গৌয়া, ইয়াবাসা আত তাহেনালে খুশ গৌয়া, যে ইয়াবাসা বলতে আমরা যে বলছিলাম হে জনাব, এই শব্দগুলো সকল কিছু ব্যবহার করে। ইয়াবাসা অথবা ইয়াফানদেম অথবা ইয়া মোহানদেস, এই জিনিসগুলো ব্যবহার করে। তো আত তাহেনালে বলছিলাম কফকে দুইভাবে ব্যবহার করবে, হয়তো বা আত্তা বলবে অথবা গা আত্তা বলবে। তো আত থেনালে, আত থেনালে অথবা গা আত থেনালে, তুমি এখানে কেন বসছো? খুশ গৌয়া, খুশ ভিতরে না, খুশ যাও, গৌয়া ভিতরে, তুমি ভিতরে যাও, তুমি এখানে কেন বসছো? সাইড দিয়ে তুমি ভিতরে বসো অথবা ভিতরে গিয়ে বসো, যাতে অন্যান্য প্যাসেঞ্জারগুলো চড়তে পারে গাড়িতে। এই তো ইয়াবাসা আত থেনালে খুশ গৌয়া, তুমি এখানে বসছো কেন? ভিতরে যাও। তারপরে বলতেছি তামাম, আচ্ছা ঠিক আছে, আমি ভিতরেই যাচ্ছি, রাগ করো না। তারপরে বলতেছি আমি ইয়াস্তা বিকাম রামসিস, অথবা বিকাম রামসিস না বলে যদি বলেন বিকামেল ওগরা, তাইলেও কিন্তু বুঝবে যে ইয়াস্তা বিকামেল ওগরা। বলছিলাম উজরা, উজরাকে জিমকে হয়তো বা উজরা বলবে অথবা ওগরা বলবে, এটা। তো ইয়াস্তা বিকামেল ওগরা, যে রামসিসের ভাড়া কত, অথবা যদি বলেন আপনি বিকামে রামসিস, তাইলেও কিন্তু বুঝবে। মনে করেন আপনি এখান থেকে এই জহরা থেকে আপনি রামসিসের গাড়িতে চড়ছেন, এখন আপনি যদি তাকে বলেন ইয়াস্তা বিকামেল ওগরা, তাইলে সাথে সাথে বলবে এনতা রাইহ ফিন,
বিকামেল উগ্রা যদি বলেন তাহলে বলবে ইনতা রায়াহফিন। আর যদি আপনি বলেন বিকামেল রামসিস তাহলে সাথে সাথে সে বুঝবে যে আপনি সোজা সরাসরি রামসিসে যাবেন এবং সে সরাসরি ভাড়াটা বলবে, কোনো কথা পেঁচাইবে না। কিন্তু আপনি যদি বলেন বিকামেল উগ্রা বলতে ভাড়া কত, এখন সে অবশ্যই জিজ্ঞাসা করবে যে ইনতা রায়াহফিন, মানে তুমি কোথায় যাবা, যাতে আমি ভাড়াটার কথা বলতে পারি। এখন এই জন্য বলতেছি যে আপনি যদি নির্দিষ্ট করে জায়গার নাম বলেন বিকামেল রামসিস অথবা বিকামেল হাইল আশের অথবা বিকামেল সাবিয়া, সেই জিনিসগুলো তো সে সরাসরি সে বুঝবে যে আপনি হয়তো বা রামসিস যাবেন অথবা হাইল সাবে যাবেন অথবা এমবি যাবেন অথবা এই জায়গাগুলো, মানে এখানে আপনি নির্দিষ্ট করে দিয়েছেন জায়গাগুলোর নাম। কিন্তু আপনি যদি বলেন বিকামেল ওগ্রা তাইলে বুঝবে, তাইলে সাথে সাথে বলবে যে ইনতা রায়াহফিন, মানে তুমি কোথায় যেতে চাও, অথবা ইনতা আইস্তা রাহফিন, তুমি কোথায় যেতে চাও, মানে কোন জায়গায় তুমি যেতে চাও। তখন আপনার বলা লাগবে যে আনা রায়া হাইল সাবে, যে আমি হাইল সাবে যেতে চাই, তখন সে বলবে ভাড়া এত টাকা। আর যদি সরাসরি বলেন যে বিকামে রামসিস তাহলে বুঝবে যে আপনি রামসিসে যাবেন। তো ইয়াস্তা বিকামে রামসিস, তো খমস্তা সেগিনি বলতেছে, খমস্তা সেগিনি মানে 15 টাকা, 15 পাউন্ড। মালিশ ইদ্দিলু দি আশরিন, মালিশ ইদ্দিলু দি আশরিন, এটা আমরা সিম্পলভাবে একেবারে আঞ্চলিক ভাষায় বলি যে মালিশ ইদ্দিলু দি আশরিন, মানে 20 টাকা আপনি দেবেন একটা লোককে, তারপরে তাকে বলবেন যে মালিশ ইদ্দিল হু দি আশরিন, মানে তুমি এই যে 20 টাকা, এই যে 20 পাউন্ড আমি তোমাকে দিতেছি, এইটা তুমি মানে ড্রাইভারকে পৌঁছিয়ে দাও। তো এভাবে তো মালিশ ইদ্দিলু দি আশরিন, এটা আমরা সিম্পলভাবে ব্যবহার করি এবং বিভিন্ন সময় মানুষগুলো ব্যবহার করে। মালিশ ইদ্দিল হুদি মানে তুমি তাকে এটা দাও, এটা তো ইদ্দিল হু দি আশরিন, যেহেতু আশরিন মানে 20 টাকার নোট আপনার কাছে, বলবেন মালিশ ইদ্দিল হু দি আশরিন। অথবা যদি বলেন খুদ ইদ্দিল হু বাদ দিয়ে যদি বলেন তাই খুদ খমস্তা সেগিনি। তো যে কোনো মনে করেন মাঝখানে যদি আপনি মানে সিটের শেষে বসেন একেবারে, তখন তো অবশ্যই সামনে মানে আপনার সামনে কয়েকজন মানুষ থাকবে, মানে কয়েকটা সিটে মানুষ থাকবে, তখন যদি তাকে বলেন যে মালিশ ইদ্দিল দি, তখন সে বুঝবে যে মানে আপনি এই টাকাটা ওই মানে ড্রাইভারকে দিতে চাচ্ছেন। তো আর ইদ্দিলু যদি না বলেন তাতেও সমস্যা নেই, যদি এমনি খোসা দিয়ে বলবেন যে মালিশ তাতেও কথা হবে, মানে তাতেও তারা বুঝবে যে আপনি টাকাটা ওই ড্রাইভারকে দিতে চাচ্ছেন। আর যদি কথার ভিতরে মানে মুখের ভিতরে বলে দেন মালিশ ইদ্দিলু দি, তাইলেও কিন্তু সুন্দরভাবে তারা বুঝবে যে আপনি টাকাটা মানে ড্রাইভারকে পৌঁছে দিতে চাচ্ছেন। তো যাই হোক, মালিশ ইদ্দিলু দি আশরিন মানে মালিশ এই ভাই, মালিশ মানে সরি, এই টাকাটা তাকে দিন। ওয়াহেদ মিন আশরিন, এখন মাঝে মধ্যে মনে করেন আপনার কাছে 100 টাকার নোট, এখন আপনি তাকে টাকা দিচ্ছেন কিন্তু তাকে বলতে পারতেছেন না যে কত, এখন সে বলতেছে মানে ক্যাম মিন মিয়া, বলবে ক্যাম মিন মিয়া মানে 100 টাকা থেকে কতজন, একসাথে বলতেছে না যে, সে সুন্দর করে বলতেছে না যে মানে এই 100 টাকার ভিতরে কতজন আর ভাড়া রাখবো, এতগুলো কথা মানে তার দরকার হয় না বলতে, এই জন্য সে বলবে ক্যাম মিন মিয়া অথবা ক্যাম মিন আশরিন। ভাড়া যদি মনে করেন 10 টাকা করে হয়, তো 20 টাকায় ভাড়া হবে 2 জনের, কিন্তু আপনি শুধু একা, তো তখন সে বলতে পারে ক্যাম মিন আশরিন। আপনি বলবেন ওয়াহেদ মিন আশরিন, ক্যাম মিন আশরিন। সে যদি বলে তখন বলবেন ওয়াহেদ মিন আশরিন অথবা ইতনিন মিন আশরিন, ইতনিন মানে 2, ওয়াহেদ মিন আশরিন মানে 20 জনের, মানে 20 টাকা থেকে একটা মানুষ, অথবা ইতনিন মিন আশরিন মানে 20 টাকা থেকে 2 জন মানুষ, এভাবে আমরা সিম্পলভাবে ব্যবহার করি মানে শর্টকাটে। তো সে বলবে ক্যাম মিন মিয়া। আপনি যদি মনে করেন 3 জনের ভাড়া আপনি দিতে চান, তখন সে বলতে পারে যে ক্যাম মিন মিয়া, তখন আপনি বলবেন তালাতা মিন মিয়া, 3 মানে 100 থেকে 3 জনের ভাড়া। আবার যদি মনে করেন আপনার সাথে আরও বন্ধুবান্ধব আছে 5 জন বা 7 জন, এখন মনে করেন আপনি গাড়িতে উঠছেন, ভাড়া হলো 10 টাকা, আপনি এখন 200 টাকার নোট দিচ্ছেন অথবা 200 পাউন্ডের নোট দিচ্ছেন অথবা 100 পাউন্ডের নোট দিচ্ছেন, এখন আপনি হলো 7 জন। সে বলবে ক্যাম মিন মিয়া মানে কত টাকা, 100 টাকা থেকে কতজন মানুষ, আপনি বলবেন সাবা আমিন মিয়া অথবা তামানিয়া মিন মিয়া, সাবা আমিন মিয়া 7 জন মানে 100 টাকা থেকে 7 জনের ভাড়া রাখো, এভাবে। তারপরে এখন এই ড্রাইভার কিন্তু মাঝে মধ্যে বলে, আপনারা যখন বড় গাড়িতে চড়বেন তখন দেখবেন এই মানুষগুলো বলে, যখন মানে যে লোকটা টাকাটা উঠায় সেই লোকটা যদি সামনে থাকে আর পিছনে কোনো যদি মানুষ মানে নূতন ওঠে, তখন সে বলবে ইল্লিমা বাদ ছিল ওর এ বাদ। এই কথাগুলো আপনি দেখেন, মুখস্থ করে রাখবেন, মিশরে দেখবেন মানে অ্যাভেলেবেল সকল সময়। আপনি যখন বড় গাড়িতে উঠবেন
অথবা মাইক্রোবাসেও যখন নূতন মানুষ ওঠে, মানে এক সময় ভাড়া দেওয়া শেষ, সবাই ভাড়া দেওয়া শেষ, তখন কিছু মানুষ নামে আবার কিছু মানুষ ওঠে। যখন কিছু মানুষ উঠবে এবং তারা ভাড়া টাকা সাথে সাথে না দিবে, তখন সে বলবে ইল্লিমা বাদ শেল ওরা এ বাদ, অথবা এই কথা বলবে ইল্লিমা বাদ শেল ওগরা এ বাদ, ইল্লিমা বাদ শেল ওরা এ বাদ, অথবা ইল্লিমা বাদ শেল ওগরা এ বাদ। এখন যদি আপনি নূতন থাকেন, নূতন যদি হয়ে থাকেন, এই কথাগুলো আপনি বুঝতে পারবেন না। ওরা কথা কয় মানে খুব মানে স্পিড হলো ওদের, মানে কি বলবো, মানে ইয়েস না, মানে সেকেন্ডের ভিতরে 200 কিলোমিটার এভাবে, যে এল্লিমা বাদ ছিল ওরা এ বাদ, সহজে ধরা যায় না কথাগুলো। তো এল্লিমা বাদ শিল ওরা এ বাদ, অথবা এল্লিমা বাদ শিল ওগরা এ বাদ। এখন হলো এই যে ওরা, ওরা শব্দটি হলো, এখানে হলো ওরা, এখানে হলো ওজরা, দুইটা একটু পার্থক্য আছে। যে এল্লিমা বাদ শিল ওরা এ বাদ, যে পিছনে যারা নূতন উঠছে, মানে এখানে অর্থ হলো, বাংলায় অর্থ বলতেছে যে যেই মানুষগুলো পিছনে উঠছে সেই মানুষগুলো যারা টাকা না দেয় নাই বা যারা ভাড়া টাকা দেয় নাই, তারা এ বাদ, তারা টাকাটা দাও। এল্লি মা বাদ শিল ওরা, এল্লি মানে এটার কোনো মানা নাই, অর্থ নাই। এল্লি মা বাদ শিল ওরা, মা বাদছি, মা বা আছি একসাথে হলো বাতা, বাতা ইয়া বাতু, মানে টাকাটা দেওয়া, মূলত বাথা সা দিয়ে, কিন্তু মিশরীরা সাকে তা বলে, এই জন্য মা বাদছি একসাথে মা বাদছি, অথবা মুশ বাতা, অথবা মুশ ইয়া বাত, এভাবে কিন্তু একসাথে ওরা বলে মা বাদছি, যারা দেয় নাই। মা বাদছি মানে পাঠায় নাই, আর ওরা মানে পিছনে, পিছনের লোকগুলো যারা পাঠায় নাই। এটার হলো এটার মানে এর থেকে হলো উজরা, মানে ভাড়া। তো যেই লোকগুলো নূতন উঠছে বা পিছনে যেই লোকগুলো আছে, যেই লোকগুলো ভাড়া টাকা দেয় নাই, এ বাদ, তারা যাতে টাকাটা দেয়, এভাবে কথা বলে ওরা, যে এল্লিমা বাদ ছিল ওরা এ বাদ, পিছনে যারা নূতন আছে, তারা যারা ভাড়া টাকা দেয়নি তারা দাও। আর এখানে ডাইরেক্ট বলতেছে ওগরা, যে এল্লিমা বাদ ছিল ওগরা এ বাদ। দেখেন, আপনি দেখবেন, আপনি নিজেই ট্রাই করে দেখবেন, যে আপনি যখন মিশরে আসেন, যারা মিশরে আছেন তারা গাড়িতে উঠে টাকা দিবেন না, সাথে সাথে দিবেন না। তা মনে করেন 5 মিনিট 10 মিনিট কাটাই দিবেন, তখনই দেখবেন সে বলতেছে এল্লিমা বাদ ছিল ওগরা এ বাদ, অথবা বলবে এল্লিমা বাদ ছিল ওরা এ বাদ, যে পিছনে যেই লোকগুলো উঠছে নূতন, যারা ভাড়া টাকা দেয়নি, তারা ভাড়া টাকাটা দিয়ে দাও। তারপরে মালিশ এ বাদ লিল বাগি, মনে করেন আপনি 20 টাকা দিচ্ছেন, এখন সে 15 টাকা ভাড়া হয়েছে, 15 টাকা, 5 টাকা সে ফিরিয়ে দিতেছে না, মানে সে ভুলে গেছে 5 টাকা আপনাকে ফিরিয়ে দেবে। এখন সে আপনি তাকে বলতেছেন মালিশ এ বাদ লিল বাগি, হয়তো বা বাগি বলবেন অথবা বাই বলবেন, যে এ বাদ লিল বাই, মালিশ এ বাদ লিল বাই এন তাই স্ক্যাম, মালিশ মানে দুঃখিত, এ বাদ লিল বাই, তুমি আমাকে বাকি টাকাটা ফেরত দাও। এন তাই স্ক্যাম, সে জিজ্ঞাসা করতেছে ড্রাইভার, এ তাই স্ক্যাম, তুমি কত টাকা চাও? তো এখানে আপনি বলবেন আইস খমসা কিনি, আইস খমসা কিনি, তারপর বলবে খুদ, খুদ মানে খুশ, নিন, শুকরান, বলতেছেন ধন্যবাদ। তারপর ইয়েস্তা এ ওয়াতেন্সা তেনাজিল নিরামসিস, এই শব্দটাও সবসময় আমরা মাঝে মধ্যে বিভিন্ন সময় আমরা ব্যবহার করি, ওই মিশরীদের কাছে ব্যবহার করি। সেটা হলো ইয়েস্তা, সিম্পলভাবে ইয়েস্তা না বললে সমস্যা নেই, ইয়েস্তা বলতে হয় যে ভাই এ ওয়াতেন্সা তেনাজিল নিরামসিস, এ ওয়াতেন্সা তেনাজিল নিরামসিস। এই যখন আমি বলছিলাম এই রামসিসের কথাগুলো যদি আপনি চেঞ্জ করে বুসও দিয়ে দেন তাহলে কিন্তু হয়। মনে করেন আপনি হাইল আশা থেকে গাড়িতে চড়ছেন, দাররাসা নামবেন, দাররাসা, তো এখন আপনি গাড়িতে মানে দাররাসা জায়গাটা আপনি চিনতে পারতেছেন না কোথায় মূলত, তখন তাকে যদি বলেন যে কোনো সাওয়াক ড্রাইভারকে অথবা যারা টাকা তোলে তাদেরকে যদি বলেন মালিশ ইয়াস্তা এ ওয়াতিনসা তেনাজিলনি বাউস অথবা দাররাসা, যে ইয়াস্তা এ ওয়াতিনসা তেনাজিলনি দাররাসা, ইয়াস্তা যে হে ভাই, অথবা হে ভাই বলছিলাম যে হে মামা, এরকম হে ভাই, এ ওয়াতিনসা, এ ওয়াতিনসা, এই শব্দটি সিম্পলভাবে একেবারে আম্মিয়া, মানে আম্মিয়ার ভিতরে, মানে এ ওয়াতিনসা মানে তুমি ভুলে যেও না, এ ওয়াতিনসা তুমি ভুলে যেও না, তিনাজিলনি তুমি আমাকে নামাই দেবা, রামসিস মানে হলো রামসিসে, ভাই যে মানে বাংলা অর্থ হলো যে ভাই আপনি ভুলে যাবেন না, আমাকে তুমি রামসিস নামাই দাও, মানে তুমি যে আমাকে রামসিস নামাই দেবা সেই জিনিসটা তুমি ভুলে যাবা না। যদি ড্রাইভার ভুলে যায় আর আপনি যদি না চেনেন তাহলে তো শেষ, তাহলে নিয়ে যাবে একসাথে অথবা অন্য জায়গায় নিয়ে যাবে। এই জন্য আমরা যখন মানে মিশরের নতুন যখন আসছিলাম তখন এই শব্দগুলো ব্যবহার করতাম, জিয়াস্তা এও আতেন্স তেনাজল রামসিস,
তখন ড্রাইভার আবার আশেপাশের মানুষগুলো আপনি বলবেন যে মালিশ ওস্তাজ আনা মারফ রামসিস ফেন আন্দামা ইয়াগি রামসিস নাজিলনি, মানে পাশে যে কোনো লোক যে ওস্তাজ মালিশ আনা মারফ রামসিস ফেন, আনা মারফ আমি জানি না, রামসিস মানে রামসিস, ফেন মানে কোথায়, আনা মারফ রামসিস ফেন আন্দামা ইয়াগি রামসিস নাজিলনি হুনা। এভাবেই মাঝে মধ্যে বলতাম যে যখন রামসিস মানে যখন স্টেশন রামসিস স্টেশনটি আসবে তখন তুমি আমাকে নামাই দাও। যখন আমি ভুলে যেতাম মানে এভাবে বলতাম যে ইয়স্তা মালিশ ইয়স্তাস, তখন মানে ইয়স্তা বলবেন শুধু ড্রাইভার অথবা যেই লোকটা কাজ করে হেল্পার, এই দুইজনকে, কিন্তু আশেপাশের মানুষগুলোকে বলবেন ইয়া ওস্তাজ, ইয়া ওস্তাজ মানে হে যে কোনো জিনিস, হে ভাই অথবা ইয়া আম্মি বা হে, তো তাতেও সমস্যা নাই, কিন্তু ইয়া ওস্তাজ বলবেন। ইয়া ওস্তাজ মালিশ আনা মারফ ফেন এল বউস, আনা মারফ ফেন এল বউস, আনা মারফ আমি জানি না, ফেন এল বউস বউসটা কোথায় মানে ছাত্রাবাসটা কোথায় আমি জানি না, আন্দামা ইয়াগিল বউস নাজিলনি হুনা, হ্যাঁ আন্দামা ইয়াগি যখন আসবে, বউস মানে জায়গাটা, বউস মানে হলো ওই বুজটা যখন আসবে, নাজিলনি হুনা তুমি আমাকে নামাই দিও। এই লোকটা আশেপাশে মানে মানুষ যারা আছে তাদেরকে বলতাম, তারপর আমি একেবারে নিরিবিলি ঘুমাই যেতাম। তারপরে যখন ওই আসতো তখন আমাকে সবাই উঠাই দিত একসাথে, কারণ তাদেরকে বলছি যে আমি কিন্তু চিনি না, এই জন্য বুঝলেন। তো এই জন্য আপনারাও যখন নূতন যারা গাড়িতে উঠবেন তখন হেল্পার বা গাড়ির ড্রাইভার তাকে বলবেন গিয়ে ইয়েস্তা এ ওয়াতেন্সা তেনাজিলনি বউস, মনে করেন এই রামসিসের পরিবর্তে যদি বুস বলেন তাহলে বুস হবে, রামসিসের পরিবর্তে যদি বলেন হাইয়েল আশের হবে, রামসিসের পরিবর্তে যদি আপনি বলবেন মাহফিল আশের হবে, যে ইয়েস্তা এ ওয়াতেন্সা তেনাজিলনি মাহফিল আশের, যে হে ভাই আপনি ভুলে যাবেন না আমাকে আপনি মাহফিল আশের মানে আশের স্টেশনে নামাই দেবা। তারপরে আইনাইয়া, সে বলবে আইনাইয়া, যে আচ্ছা ঠিক আছে ভাই, মিশরে আইনেই শব্দটি বেশি বলে যে হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই, আমার মনে থাকবে এভাবে কথা। তো দি রামসিস এখন আপনি বলতেছেন হঠাৎ চলে আসছে সামনে, আপনার মনে হয় ড্রাইভার কি ভুলে গেছে, বলতেছেন দি রামসিস মালিশ নাজিল নেহেনা, দি রামসিস মানে আপনি তাকে জিজ্ঞাসা করতেছেন ভাই এটা কি রামসিস, মানে এটা রামসিস মানে এইটা রামসিস ঠিক আছে না, মানে আমার কথা ঠিক আছে না, আমার আইডিয়াটা ঠিক আছে না, এটা রামসিস ঠিক আছে না, এভাবে যে দি রামসিস এই জায়গাটা রামসিস মানে ঠিক আছে, মালিশ নাজিল নেহেনা যে হ্যাঁ তুমি এখানে নামাই দাও, মালিশ মানে দুঃখিত, নাজিল নেহেনা আমাকে নামাই দাও। আলাগাম বা ইয়স্তা মনে করেন এই শব্দগুলো আমরা সবসময় ব্যবহার করি যখন আমরা গাড়িতে চড়ি। ধরেন আপনি জায়গাটা চিনেন, হঠাৎ করে জায়গাটা পাড়ায় এসে চলে যেতেছে, তখন আপনি বলবেন ইয়স্তা আলাগাম ইয়স্তা নাজিল নেহেনা তুমি আমাকে নামাই দাও, নাজিল নেহেনা আমাকে নামাই দাও, ইয়স্তা আলাগাম বিহেনা আলাগাম এভাবে যদি বলেন সাথে সাথে লোকটা ব্রেক করবে, মানে হার্ট ব্রেক, যে আপনি এখানে নামতে যেতেছেন এভাবে, তো পাশে থামান ভাই পাশে থামান, এভাবে যে আলাগাম ইয়স্তা আমরা সব সময় ব্যবহার করি, আলাগাম ইয়স্তা যখন আমরা গাড়িতে চড়ি তখনই ব্যবহার করি, ইয়স্তা আলাগাম বেহেনা হয়তো বা ইয়স্তা আগে নিয়ে আসবেন অথবা আলাগাম ইয়স্তা এটাও সমস্যা নেই, ইয়স্তা আলাগাম বেহেনা অথবা লসমাহ আলাগাম বেহেনা সকল কিছু ব্যবহার করতে পারবেন, যে ভাই এখানে আপনি থামান মানে পাশে থামান। তারপর ইয়াল্লা এঙ্গেজ বিশ্বর আসান মুরুর, সে লোকটা বলতেছে ইয়াল্লা মানে তাড়াতাড়ি করো, মানে দ্রুত নামো, এঙ্গেজ এই শব্দটি আমরা ব্যবহার করি, ইংগেজ বেসোরা একসাথে বলি এঙ্গেজ মানে আমি যদি ভিডিও বানাইতাম তখন আপনাকে দেখাই দিতাম, মানে হাতের ইশারা এরা বলে এঙ্গেজ বেসোরা এভাবে বলে। এখন ভিডিও মানে বানাতে পারতেছি না কিছু সমস্যার কারণে, যাই হোক ইয়াল্লা এঙ্গেজ বিসোরা মূলত এনজেস না জাজা এনজেস মানে এনজেস মানে সম্পন্ন করা, যে কোনো জিনিস তাড়াতাড়ি সম্পন্ন করা, এনজেস আবার বিসোরা তাকিদ দেশে যে এঙ্গেজ বিসোরা হয়তো বা এনজেস বলবে অথবা এঙ্গেজ বলবে, ইয়াল্লা এঙ্গেজ বিসোরা যে তুমি তাড়াতাড়ি নামো, দ্রুত নামো। আসান মানে কারণ, মুরুর মানে ট্রাফিক, মানে পিছনে ট্রাফিক পুলিশ আছে, তুমি তাড়াতাড়ি নামো, তুমি যদি তাড়াতাড়ি না নামো তাহলে আমার মানে নিয়ে যাবে, মানে মুরুর হলো যে ট্রাফিক পুলিশ, তারা গাড়ি চাবি নিয়ে যায় মাঝে মধ্যে। তো এইভাবে এই জন্য বলবে যে ইয়াল্লা এঙ্গেজ বিসোরা আসান মুরুর তুমি তাড়াতাড়ি নামো, কারণ মানে পিছনে ট্রাফিক পুলিশ আছে এই জন্য। তো এখন সে তাড়াতাড়ি মানে আপনাকে নিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি সে নামতে দিতেছে না, তখন আপনি বলবেন ইস্তান্না শয়া ইস্তা মানে হে ভাই ইস্তান্না শয়া তুমি আমাকে মানে দাঁড়াও, অথবা বলবে ইয়াহি ইস্তান্না শয়া যদি আপনার সেম বয়সে হয়,
ইয়াখি ইয়া আখি অথবা ইয়া সাহবি যে কোনো জিনিস বলতে পারেন। ইস্তান্না শোয়া, ইস্তান্না মানে ওয়েট করো, শোয়া মানে একটু, তুমি একটু অপেক্ষা করো। তারপরে মাসি, সে বলতেছে মাসি ইয়াল্লা, ইয়াল্লা মানে ইয়াল্লা ইয়াল্লা ইনজিল সূরা, ইয়াল্লা মানে তাড়াতাড়ি নামো। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাআল্লাহ সামনের ভিডিওতে আমরা এই ট্যাক্সি নিয়ে আবার আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।